দাওয়াত মানে জম্পেশ খাওয়া দাওয়া। তো আপনাদের সাথে গতকাল শেয়ার করেছিলাম আমি আমার বড় খালামণির বাসায় গিয়েছি ঈদের পঞ্চম দিনে। তো খালামণি তো অনেক অনেক কিছু রান্না করেছে, পুরো টেবিল ভর্তি করে ফেলেছে। তো সেটাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খালামণির মজার মজার রান্নাগুলো। প্রথমে ছিল মুরগির রোস্ট, এরপরে দেখিয়েছি গরুর মাংস, এরপরে ছিল চিংড়ি মাছ, তারপরে হচ্ছে রূপচাঁদা ফ্রাই। সত্যি কথা বলতে কি প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে। এরপরে হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, এই তো দেখেন করলা ভাজি, আরও ছিল ডাল। ডালটা অনেক মজা হয়েছিল, অনেক ঘন হয়েছিল, অনেক মজা হয়েছিল। এখানে দেখুন আচার, তারপরে এখানে কিছু সালাদ কাটা আছে। এই তো কাবাব করেছিল, গরুর মাংস দিয়ে মাংসের কাবাব। এই তো পোলাও, পোলাওটা ভীষণ মজা হয়েছে, আমরা তো ভীষণ পোলাও পছন্দ করি, আর এই পোলাওটা অনেক মজা হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন। এরপরে আরও ছিল রুই মাছ, যেটা হচ্ছে পরে নিয়ে এসেছিল খালামণি, সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইখানে হচ্ছে এই তো রুই মাছের ভিডিও করে নিয়েছি একটু। আর টেবিল ভর্তি খাওয়া দাওয়া ছিল, এই তো দেখতেই পাচ্ছেন। অনেক অনেক আইটেম করেছে। তা আসলে খালামণিদের বাসায় গেলে এখনও নিজেকে মেহমান মেহমানই মনে হয় আর কি। মেহমান শব্দটা মনে হয় ফুললি অ্যাপ্লাইড হয়ে যায় নিজেদের উপরে। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু রেস্ট করে নিচ্ছিলাম, এই তো দেখতেই পাচ্ছেন। আর বুড়িটা হচ্ছে বাসা থেকে একটা বল নিয়ে গিয়েছিল, সে এই বলটা দিয়ে খুব সানন্দে খেলাধুলা করছিল। সে হচ্ছে কারোর সাথে মিশে না, কারো কোলে যায় না, নিজের মতো করে খেলাধুলা করতে ভীষণ পছন্দ করে। তো এই তো দেখতেই পাচ্ছেন ও ভীষণ জলি মুডে আছে। আর এই তো খাওয়া দাওয়া শেষে দিয়েছিল দই মিষ্টি, দইটা খেয়ে ফেলেছি, আসলে মনে থাকে না, যেহেতু একটা পেজ চালাই টুকিটাকি তো ফুটেজ নিলে হচ্ছে একটু একটু শেয়ার করা যায়, কিন্তু মনেই থাকে না। দেখা যায় অনেক সময় খেয়ে ফেলি, তারপর মনে পড়ে এটা তো ভিডিও করাই যেত। তো আজকেও তেমনটাই হয়েছে, দইটা খেয়ে ফেলেছি কিন্তু মনে ছিল না। তো দই মিষ্টি খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমরা আন্টির বাসার ছাদে গিয়েছিলাম। এই তো আমার বুড়িটা হচ্ছে দৌড়াদৌড়ি করছিল, আমরা ওখানেও বেশ সময় অতিক্রম করে তারপরে একটু গরম গরম অনুভব হওয়াতে চলে আসলাম ভিতরে। তারপরে সেখান থেকে কিছুক্ষণ সময় থেকে তারপরে আমরা বাসায় চলে আসছি। তো এই তো আমাদের ছিল মোটামুটি ঈদের শেষ বেড়ানো। আসসালামু আলাইকুম।